নমস্কার, আমি সঞ্জয় মল্লিক নিগম জ্যোতিষালয় থেকে বলছি। আজ আমি বলবো ভাগ্যের ঘর, নাইন হাউস, নবম ঘর, সেই ঘরকে কিভাবে ঘোরালো উপায় দ্বারা জাগ্রত করবেন। দেখা যায় অনেকে এমন আছে যারা পুজো পাঠ করেন, দীর্ঘদিন ধরে পুজো পাঠ করছেন, হ্যাঁ, ভাগ্যের গ্রহের রত্ন ধারণ করে আছেন, তবুও তার ভাগ্য ঠিকঠাক সাথ দিচ্ছে না। তো আমি একটা মহা উপায় আজকে বলবো। যারা এই উপায়টি লাস্ট পর্যন্ত শুনবেন এবং বুঝবেন, বুঝে নিজেদের জীবনে অ্যাপ্লাই করবেন, তারা দেখতে পাবেন তাদের ভাগ্য তাদের অচিরেই সাথ দিচ্ছে এবং নবম ভাব অ্যাক্টিভ হচ্ছে। নবম ভাব কি সবার আগে বুঝতে হবে। নবম ভাব দিকে হচ্ছে জাতকের ভাগ্যভাব। ভাগ্যভাব যাদের প্রবল থাকে, অ্যাক্টিভ থাকে, তাদের সমস্ত কাজই এমনিতেই হয়ে যায়। জ্যোতিষশাস্ত্রে একটি মহা উপায় আছে। 12টা লগ্ন সাপেক্ষে বিভিন্ন বিভিন্ন গ্রহ হয়তো ভাগের ভাবের মালিক, ঘরের মালিক, তা বিভিন্ন উপায় করতে হয়। উপায়টা এমন কিছু ভিড় কাজ নয়, এমন কিছু কঠিন কাজ নয়। এটা নিয়ম মতো করে যেতে হবে জীবনে। তো প্রথমে আসছি মেষ লগ্নের জাতক জাতিকারা কী উপায় করবে। মেষ লগ্নের জাতক মন্দিরে যাবে বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন যে বৃহস্পতি গ্রহের সম্বন্ধ জিনিস মন্দিরে পূজারীকে বা মন্দিরে দান করে আসবে। যেমন হলুদ, যেমন হলদে, চন্দন, হলুদ কাপড়, ছোলার ডাল, ধর্মীয় গ্রন্থ, হনুমান চালিসা, ভগবদ্গীতা, এবং বয়স্ক এবং অভিজ্ঞ যারা বয়স্ক লোক তাদেরকে সম্মান করবেন। এবং মাঝে মধ্যেই বৃহস্পতিবার দিন মন্দিরে যেয়ে এই দানটা যদি করে আসেন, তাহলে আপনার অজান্তেই আপনার নবম ঘর জাগ্রত হয়ে থাকবে, অ্যাক্টিভ হয়ে থাকবে। এটা হলো মেষ লগ্নের ক্ষেত্রে। এবার আসছি বৃষ লগ্নে। বৃষ লগ্নের ক্ষেত্রে ওই একইভাবে মন্দিরেই করতে হবে, দানটা করে আসতে হবে। বিশেষ করে এই দানটা হবে মন্দিরেতেই। তো বৃষ লগ্নের ক্ষেত্রে দান করিতে আসতে হবে ঝাঁটা বা ঝাড়ু বা পরিষ্কার করা, নাতা দেওয়া যেটা বলে গ্রাম্য ভাষায়। তো সাফ সাফাই করার যে সরঞ্জাম পাওয়া যায় না, সে নাতা দান করে আসতে হবে। কালি তিল দান করতে হবে। কালো কাপড় দান করতে হবে প্রত্যেক শনিবার বলতে গেলে কি, যখনই করবেন মন্দিরে বৃষ লগ্নের জাতকেরা শনিবার দিনই যাবেন। শনিবার দিন যে এটি মন্দিরে করে আসবেন, তাহলে আপনার ভাগ্যভাব জাগ্রত হবে। এবার আসছি মিথুন। মিথুন লগ্নের ওই একই বস্তুই হবে, কারণ মিথুন লগ্নের ভাগ্যপতি হচ্ছে শনিদেব, আর বৃষ লগ্নেরও ভাগ্যপতি হচ্ছে শনিদেব। তো একই করলেই মিথুন আর বৃষ লগ্নের ক্রিয়াটা হয়ে যাবে। এরপরে আসছি কর্কট লগ্ন। কর্কট লগ্নের জাতকেরা বৃহস্পতি সম্বন্ধ দ্রব্য, যেমন আগেই বলেছি, হলুদ, হলুদ কাপড়, পুস্তক, ধর্মীয় গ্রন্থ, হনুমান চালিসা এবং বয়স্ক লোকদের সম্মান করা, এটা করবেন, তাহলে ভাগ্য গ্রহ জাগ্রত হবে। এরপর আসছি মঙ্গল। মঙ্গল এরপর আসছি সিংহলগ্ন। সিংহ লগ্নের ভাগ্যের গ্রহ হচ্ছে মঙ্গল। তো মঙ্গলের জন্যে লাল রঙের বস্তু, লাল কাপড়, মুসুর ডাল, তারপর হচ্ছে গুড়, আর হচ্ছে সিঁদুর, কোনো দুর্গা মন্দিরে সিঁদুর, এসব দান করে আসলে মঙ্গলবার দিন, হ্যাঁ, মঙ্গলবার দিন, তাহলে জাতকের নবমঘর জাগ্রত থাকবে এবং জাগ্রত হবে। এটা মাঝে মধ্যেই যদি কোনো জাতক সিংহ লগ্নের জাতক করতে পারে, তাহলে তার ভাগ্যের ঘর উন্নতি থাকবে। এরপর আসছি কন্যা। কন্যার জাতকের
ভাগ্য ভাবে শুক্রবার দিন শুক্রবার দিন শুক্রবার দিন মন্দিরে মিছরি, দুধ, চাল, সাদা কাপড়, এইসব জিনিসপত্র মানে শুক্রের দ্রব্য দান করে আসলে শুক্রদেব দান করে আসলে নবম ভাব কন্যা লগ্নের ক্ষেত্রে জাগ্রত হবে। এরপরে আসছি তুলা। তুলা লগ্নের ক্ষেত্রে বুধবার দিন সবুজ রঙের কাপড়, মুগ, গোটা মুগ, যেটা সবুজ রঙের মুগ হয়, মুগ ডাল, তারপর সবজি যেগুলো সবুজ সবুজ হবে, সবুজ কালারে, সেই দ্রব্য দান করে আসলে নবম ভাব জাগ্রত থাকবে, অ্যাক্টিভ থাকবে। এরপরে আসছি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের সোমবার দিন শিব মন্দির অথবা কোনো মন্দিরে দুধ, মিছরি, ক্ষীর, বাড়িতে ক্ষীর বানিয়ে ক্ষীরের পুজো দেওয়া, বা ক্ষীর দান করা, বা চন্দ্র যে দ্রব্যগুলো হচ্ছে সেই দ্রব্য দান করে আসলে নবম ভাব জাগ্রত থাকবে। এরপর আসছি ধনুর লগ্ন। ধনুর লগ্ন ক্ষেত্রে ওই গুড় দান করতে পারেন। তারপর হচ্ছে লাল জাতীয় ফল, লাল জাতীয় দ্রব্য, মানে রবি হচ্ছে ভাগ্যবতী, রবি জাতীয় যে দ্রব্য সেই দ্রব্য দান করলে নবম ঘর অ্যাক্টিভ হয়ে থাকবে এবং জাতককে ভাগ্যের সাথ দেবে। এরপর আসছি মকর লগ্ন। মকর লগ্নের ভাগ্যপতি হচ্ছে মকর লগ্নের ভাগ্যপতি হচ্ছে বুধ। তো বুধ হওয়াতে তাহলে বুধ হলে আপনি সবুজ সবুজ যে আপনার দ্রব্য হচ্ছে সবুজ শাকসবজি, সবুজ কাপড়, মুগের ডাল, যেগুলো মুগ ডাল মানে গোটা মুগ যেটা বলছে যেটা সবুজ রঙের মুগের ডাল, এসব দান করলে নবম ঘর অ্যাক্টিভ হয়ে যাবে। এবারে আসছি হচ্ছে কন্যা কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে, শুক্রের দ্রব্য যেমন মিছরি, চাল, দই, ঘি, সাদা কাপড়, এইসব শুক্রের দ্রব্য এইগুলো দান করে আসলে মন্দিরে নবম ঘর অ্যাক্টিভ হয়ে থাকে। এবার লাস্ট আসছি মীন লগ্ন। মীন লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে, তো মঙ্গলের জন্য আপনি লাল দ্রব্য যেগুলো হয়, লাল কাপড়, কোনো দুর্গা মন্দিরে সিঁদুর বা মুসুর ডাল, এইগুলো দান করে এলে তাহলে আপনার নবম ভাব অ্যাক্টিভ থাকবে। এটা মাঝে মধ্যে আপনারা করবেন, করলে দেখবেন আপনারা ভাগ্যের সাথ পাবেনই পাবেন। এবং যেই জাতক এবং জাতিকার ভাগ্যের সাথ পাওয়া যায়, তো ভাগ্যের সাথ পেলে সমস্ত জীবনে সম্পূর্ণ হওয়া যায়, উন্নতি হয়। কারণ জ্যোতিষশাস্ত্রে বলাই আছে চেষ্টা প্লাস ভাগ্য। চেষ্টা শুধু কেউ যদি করে, ভাগ্য যদি না সাথ দেয়, তার কিন্তু রেজাল্ট আসবে না। অতএব মানুষ তো চেষ্টা করবেই। বর্তমান যুগে, কলিযুগে মানুষ সবাই চেষ্টা করছে নানা রকমভাবে উঠে দাঁড়াবার, কিন্তু কিছু কিছু ব্যক্তি উঠে দাঁড়াতে পারছে, সাফল্য অর্জন করতে পারছে, আবার কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু জাতক একদমই পাচ্ছে না। তার একটাই কারণ যে ভাগ্য তাদের সাথ দিচ্ছে না, ভাগ্য তাদের সাপোর্ট করছে না। তো সেক্ষেত্রে এই রামবাণ উপায় যদি আমার কথা কেউ বুঝতে পেরে শুনে যদি করতে থাকে জীবনে, ব্যবহারিক জীবনে, এটা একদিনে হবে না, বিভিন্ন কন্টিনিউ করতে থাকলে এই ঘর ভাগ্যের নবম ভাব অ্যাক্টিভ হবেই হবে, কোনো কথা নেই, অ্যাক্টিভ হবেই। অ্যাক্টিভ হয়ে গেলেই ভাগ্যের সাথ দেবে এবং চেষ্টা করবে, আর জীবনে উন্নতি হবেই হবে। তো তো যদি কেউ, আমি সঞ্জয় মল্লিক, আমার চেম্বার ঘাটাল ইউবিআই ব্যাংক, যেটা এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে গেছে, পুরনো থানার কাছে। তো এখানে চেম্বার, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি না বুঝতে পারেন যে ভাগ্যের কোন গ্রহ কী উপায় করতে হবে, তো আমার কাছে এলে আমি ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো। এর জন্য কোনো খরচা বা কোনো লাগবে না। যদি মনে হয় আসার প্রয়োজন মনে করেন আসতে পারেন। নমস্কার।